শুভ সকাল দর্শক। আমি গোলাম মোস্তফা। আমি আপনাদেরকে সলিডওয়ার্কস এর ডিজাইনটা শেখাবো। আহ, এখানে আমি সলিডওয়ার্কস এর ডিজাইনটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আহ, যতটুকু কভার করা যায় আহ, সেটা শেখানোর চেষ্টা করব। এবং এখানে আমি বিভিন্ন ড্রয়িং থেকে শুরু করে থ্রি ডি মডেল, থ্রি ডি মডেল থেকে আবার ড্রয়িং জেনারেশন, সেই ড্রয়িং জেনারেশন থেকে আবার কিভাবে বিভিন্ন ফরম্যাটের ফাইল সেভ করতে হয়, যেমন অটোক্যাড ড্রয়িং বা ডিএক্সএফ ফাইল, এসব কিছু এখানে অনেক কিছু এখানে কভার করা হবে। এটা মেইনলি বেসিক্যালি থ্রি ডি। আমি পরে শিট মেটাল মডিউলটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি শুরু করব হচ্ছে স্কেচিং দিয়ে। ঠিক আছে, তো স্কেচিং আমি দেখেছি যে বাংলায় আবার সলিডওয়ার্কসের কন্টেন্ট খুব কম ইউটিউবে। তো সেই জন্য আমি চিন্তা করেছি যে শুরুটা আমি বাংলা দিয়েই করব। তো বাংলা দিয়ে করি যেন যারা বাংলাতে সলিডওয়ার্কস শিখতে চায়, যারা সলিডওয়ার্কস শিখতে চায় বাংলাদেশে ফ্রিল্যান্সিং কাজের জন্য, তারা যেন এটা শিখতে পারে এখান থেকে খুব ভালো করে। কারণ অনেকের হয়তো ইংরেজিতে অত ভালো এক্সপার্টিস নাই। আহ, তো তারা যেন খুব সহজে বাংলা মাধ্যমে সলিডওয়ার্কসটা শিখতে পারে। আহ, সেই জন্য এই কোর্সটা আমি শুরু করেছি। তো এই কোর্সের শুরুতে আজকে আমি কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো। ঠিক আছে, সো আজকে আমি বেসিক যে জায়গাটা সেটা হচ্ছে যে থ্রি ডি সলিডওয়ার্কস এটা হচ্ছে একটা প্যারামেট্রিক সফটওয়্যার। তো প্যারামেট্রিক সফটওয়্যারের অর্থ হচ্ছে যে আপনি আহ, এখানে যে ডিজাইন প্যারামিটার, সেই প্যারামিটারগুলো বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যে অন্যান্য জায়গায় এই জিনিসটা কিছুটা সলিড থাকে, বা অনেক আগে এটা ছিল, এখন মোটামুটি সব সফটওয়্যার প্যারামেট্রিক সফটওয়্যারের দিকে আসতেছে। তো এখানে বিভিন্ন প্যারামিটার আপনি চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে, যেমন আপনি মাইক্রোসফট এক্সেলে একটা ফাইল রেখে সেই ফাইলের যে প্যারামিটার কলামে, সেই প্যারামিটারগুলো আপনি এখানে আহ, আপনার স্কেচের সাথে আপনি কানেক্ট করে সেই জিনিসটা চেঞ্জ করতে পারবেন। তার মানে আপনি যদি এক্সেল ফাইলে চেঞ্জ করেন, এখানে শুধু আপডেট করলেই আপনি ওই ডিজাইনটা চলে আসবে। ঠিক আছে, সো যেমন ধরেন একটা ওয়াশার, সে ওয়াশারের বিভিন্ন ডায়ামিটার হতে পারে, বিভিন্ন থিকনেস হতে পারে, ইনার ডায়ামিটারটা বিভিন্ন হতে পারে। তো এই সব কটার জন্য আলাদা আলাদা মডেল না করে, তো আপনার যদি একটা এক্সেল ফাইল থাকে, সেখানে যদি প্যারামিটার থাকে যে এটার আউটার ডায়াটা এরকম, ইনার ডায়াটা এরকম, এবং থিকনেসটা এরকম এরকম যদি আপনার 1000 ধরেন যে ওয়াশারের ডিজাইন থাকে, তাহলে আপনার 1000টা সলিড থ্রি ডি মডেল করার দরকার নেই, আপনি একটা মডেল তৈরি করবেন। কিন্তু এটার ইনার ডায়াটা ওইটার এক্সেলের যে ইনার ডায়াটা আছে সেটার সাথে কানেক্টেড, এটার আউটার ডায়াটা ওই এক্সেলের যে আউটার ডায়াটা আছে সেটার সাথে কানেক্টেড, এটার যে থিকনেসটা আছে সেটা ওই এক্সেলের থিকনেসের সাথে কানেক্টেড। তারপর আপনি ওখানে যদি চেঞ্জ করেন, ঠিক আছে, তাহলে এখানে ওই জিনিসটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি শুরু করব মেইনলি স্কেচ দিয়ে। কিন্তু স্কেচ করার আগে এখানে আপনাদের আমি সলিডওয়ার্কসের আউটলাইনটার সাথে একটু পরিচিত করাই দিই। তো এটা হচ্ছে যে আপনার এখানে সাধারণত তিনটা প্লেন থাকে আর কি। ঠিক আছে, আমরা এখানে যেহেতু থ্রি ডি মডেল করা যায় এখানে, তো এখানে সাধারণত তিনটা প্লেন থাকে, একটা ফ্রন্ট, টপ এবং রাইট প্লেন। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানে এক দুই তিন চার, চারটা কোয়াড্রেন্ট তৈরি হয়েছে আর কি। ঠিক আছে, তো চারটা কোয়াড্রেন্ট তৈরি হয়েছে। তো এখানে ড্রয়িংয়ের সময় আমরা একটা জিনিস খেয়াল করে দেখবো, সেটা হচ্ছে যে যখন আমরা ড্রয়িং জেনারেশন করবো তখন দেখবেন যে ফার্স্ট অ্যাঙ্গেল ভিউ, থার্ড অ্যাঙ্গেল ভিউ বলে একটা জিনিস আছে। তো তখন আমরা সেই জিনিসটা এক্সপ্লেন করবো যে কি এটা থার্ড অ্যাঙ্গেল কোনটা, ফার্স্ট অ্যাঙ্গেল কোনটা। তো এখন আপাতত ওটা দরকার নেই। তো আপনারা কোন স্কেচে ডিজাইনটা করবেন, সেই স্কেচটা, সেই প্লেন সিলেক্টটা একটা ইম্পর্টেন্ট। কেন সিলেক্ট ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে এই প্লেন যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনার ওই আহ, আপনি যখন আইসোমেট্রিক ভিউয়ে যাবেন, ধরেন আপনি কাউকে দেখা যাচ্ছেন যে এটা হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ, তার মানে এখন আপনি মানে কোন পোর্শনটা আপনি ভিউ করতে চাচ্ছেন, সেই পোর্শন ভিউ অনুযায়ী আপনি স্কেচটা ক্রিয়েট করবেন সেই প্লেনে। ঠিক আছে, তো স্কেচের বিভিন্ন গুলো
দিক আছে, যেমন এখানে স্কেচের আপনি যদি এখানে একটা বাটন ক্লিক করেন দেখবেন যে এখানে 3D স্কেচ আছে। তার মানে এখানে 3D স্কেচ করা যায়। আমরা 3D স্কেচ দেখবো পরে, একটু পরে। এখানে ডাইমেনশন, আপনি যে স্কেচের যে করবেন সেই স্কেচে ধরেন একটা রড তৈরি করুন, সেই রডের ডায়ামিটার কত, সিলিন্ডার সে রডের লম্বাটা কত, ঠিক আছে, ডায়ামিটার মানে ব্যাসার্ধ, তো ব্যাস আর কি, ব্যাসটা কত, বাংলায় ব্যাস বলে আর কি। তো সেখানে এখানে আছে লাইন, কি ধরনের লাইন আমরা তৈরি করবো সেটা আমরা দেখব, ঠিক আছে। তারপর এখানে রেক্ট্যাঙ্গেল তৈরি করে, রেক্ট্যাঙ্গেল মানে কিছুটা যার দৈর্ঘ্য প্রস্থ সমান না কিন্তু অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি। তারপর এখানে আমরা বিভিন্ন জায়গায় স্লট তৈরি করতে হয়, সার্কেল তৈরি করতে হয়, স্প্লাইন তৈরি করা যায়, ইলিপস, ঠিক আছে। তারপর এখানে বিভিন্ন আর্ক তৈরি করা যায়, ঠিক আছে। এখানে যে পেন্টাগন, হেক্সাগন, এই জিনিসগুলো তৈরি করা যায়, ঠিক আছে। আর কনভার্ট এন্টিটিস খুব ইউজফুল একটা ফিচার, আমরা কনভার্ট এন্টিটিসটাও দেখব, ঠিক আছে। তো আমি এই শুরুতে বললাম যে ফ্রন্ট প্লেন, 3 প্লেন। তো আপনি যে প্লেনটা সিলেক্ট করবেন, ঠিক আছে, তো আপনি প্লেনটা সিলেক্ট করে দেখেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। তার মানে আপনি যদি এটা নর্মালে প্রেস করেন তাহলে এটা নর্মাল ভিউ চলে যাবে, ঠিক আছে। আপনি আবার যদি এখান থেকে গিয়ে আইসোমেট্রিক দিয়ে দেন, ইট উইল গো টু দা, এটা আবার আগের অবস্থায় ফেরত যাবে। তো টপ প্লেন, ফ্রন্ট প্লেন যে প্লেন, এটা আপনার শো এবং হাইড করা। তো বাই ডিফল্ট প্লেনগুলো হাইড করা থাকে, ঠিক আছে। তো বাই ডিফল্ট প্লেনগুলো হাইড করা থাকে। আপনি যদি চিন্তা করেন যে না আমার প্লেনগুলো ভিজিবল থাকা দরকার, তাহলে প্লেনের উপর ক্লিক করে দেখেন এখানে অবশ্যই। আর প্লেন সিলেক্ট করলে এখানে বলে দিচ্ছে যে আপনার এখানে স্কেচটা স্কেচ করবেন নাকি, এই প্লেনে কি স্কেচ করবেন, তাহলে আপনার এখানে আর যাওয়ার দরকার নেই, এখান থেকে আপনি স্কেচ তৈরি করতে হবে। ধরে নেন আমরা একটা ফ্রন্ট প্লেনে আমরা একটা স্কেচ তৈরি করব। তো আমরা এখানে ক্লিক করলে একটা স্কেচ তৈরি হয়ে গেল। তো স্কেচ তৈরি করে গেলো, ধরে নেন যে আমরা একটা খুব সিম্পল, আপনার জিমনেশিয়ামে ডাম্বেল যেটা দেখছেন, ঠিক আছে, অথবা ডাম্বেল না ধরে আপনি চিন্তা করেন যে আমরা একটা রুটি বলার বেলুন তৈরি করব, ঠিক আছে। রুটি বলার বেলুন যদি আমরা তৈরি করি, তাহলে আমাদের প্রথমে আমরা একটা সেন্টার লাইন ড্র করতেছি, সেন্টার লাইন ড্র করতেছি। আপনি দেখেন লাইনটা সোজা করলে এরকম একটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। যদি কোনো কারণে স্ট্রেট লাইন না হয়, ধরেন যে আপনি এখানে একটা লাইন ড্র করছেন, যে কোনো কারণে এটা একটু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আপনি এটার উপর ক্লিক করে রাইট ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন। তার মানে এখানে কি, আপনি কি এটা হরিজন্টাল করতে যাচ্ছেন, ভার্টিক্যাল করতে যাচ্ছেন, ফিক্স করতে চাচ্ছেন, তার মানে এই লাইন আর ছোট বড় করা যাবে না যদি ফিক্স চাপ দেন। আর ডাইমেনশন তো অটো ডাইমেনশন ইনসেট করা যায় আর কি। তো আমরা যদি বলি যে না এটা হরিজন্টাল হইতে হবে, তাহলে এটা হরিজন্টাল করবো। তার মানে আপনার এই লাইনটা আবার করার দরকার নেই। কেন এই লাইনটা ডাকতেছি সেটা পরে, ঠিক আছে। তো একটা বেলুনের আমরা অর্ধেকটা আঁকবো, ঠিক আছে, বেলুনের আমরা অর্ধেকটা আঁকবো, ঠিক আছে। প্রথমে আমরা একটা অথবা আমরা এই বেলুনটার 4/1 আমরা আঁকতে পারি, ঠিক আছে। কেন এটা ধরেন আমরা বেলুনের 4/1 ঠিক আছে। তো এখানে আমরা ধরেন যে আমরা এখানে ডাইমেনশন দিব, তো এখানে আমার ডাইমেনশনটা 0.02, ঠিক আছে। কারণ আমার ডাইমেনশনটা কোন ইউনিটে হবে, মিলিমিটার নাকি ইঞ্চি, তো সেই জিনিসটা আমাদের এখানে দেওয়া নেই। তো এখানে আপনি দেখেন রাইট কর্নারে এখানে একটা কাস্টম নামে একটা জায়গা আছে। এই জায়গায় যদি আপনি যান তাহলে দেখেন যে আপনি কি ইউনিটে আপনার ডাইমেনশনগুলো যাচ্ছেন। তো আমি চাচ্ছি যে মিলিমিটার, তো মিলিমিটার চেক করলে এটা স্কেচ থেকে বের হয়ে যাবে। আপনি যখনই ডাইমেনশন চেঞ্জ করবেন, ইউনিট চেঞ্জ করবেন, তখন এটা বের হয়ে যাবে। তো আমরা এখানে গিয়ে আবার ওই স্কেচের উপর যদি রাইট ক্লিক করি, করে আমরা যদি এই বাটনে ক্লিক করি, তাহলে এডিট স্কেচ হয়ে গেল। তাহলে আমরা আবার স্কেচ মোডে ঢুকে গেলাম। তাহলে স্কেচ মোডে ঢুকে আমরা স্মার্ট ডাইমেনশন দেবো। যেমন ধরেন যে একটা বেলুনের এটা কতই হয়, ধরেন খুব বেশি হলে টোটাল ডায়ামিটার যে বেলুন, এটা ধরেন যে আপনার 1 ইঞ্চি হতে পারে খুব বেশি হলে, ঠিক আছে। তো খুব বেশি হলে 1 ইঞ্চি যদি হয়, ঠিক আছে, তাহলে আমাদের আর একটু এটার লেন্থ কত হতে পারে, এটা ধরেন একটা হাতের মাপ কত, ধরেন যে 3 ইঞ্চি খুব বেশি হলে, তাহলে 25.4, 25.4, 25.4 মিলিমিটার 1 ইঞ্চি। তো আমরা ওটার সাথে 3 গুণ করে দিলে এই যে দেখেন এখানে ডাইমেনশন চেঞ্জ করাটা অনেক সহজ, ঠিক আছে।
তাহলে টোটাল বেলুনটার এখানে 3 ইঞ্চি, তাহলে মাঝখানে আপনি কত ইঞ্চি? তো ধরেন 8 ইঞ্চি যদি আপনি রুটি বানান, 10 ইঞ্চি, খুব বেশি হলে 10 ইঞ্চি আপনি এখানে রাখতে পারেন। ঠিক আছে, 10 ইঞ্চি বেশি সাধারণত লাগে না। তাহলে 25.4, 10 ইঞ্চি রুটির সাইজ আর কি। 25.4, যেহেতু 4 ভাগের 1 ভাগ আছে আমরা, তাহলে আমরা এটা অর্ধেক করে দেব। ঠিক আছে, অর্ধেক করে দিয়ে, ঠিক আছে, অর্ধেক করে। আর এটার এইটা কত রাখবেন? এটার ধরেন যে ওটা ছিল হচ্ছে 12, ঠিক আছে, এটা ধরেন এরকমই। আপনি যে 2 ইঞ্চি ডায়ামিটার, সাধারণত আমার ধারণা এটা 1.5 ইঞ্চি হলে, যেহেতু 1.5 মাল্টিপ্লাই 25.4, তো এটা হচ্ছে আপনার ইটা আর কি, স্কেচটা। ঠিক আছে, তো এখন আমার যেটা কথা হচ্ছে, বেলুনের 4 ভাগের 1 ভাগ হয়েছে। ঠিক আছে, তো এটার একটা নিয়ম হচ্ছে যে আপনি যদি, যেহেতু বেলুন, আমরা যে রুটি বড়ার বেলুন যেটা আমরা বানাই, ঠিক আছে, বা এটাকে অনেক জায়গায় রোলিং পিনও বলে, তো এটা ইংরেজিতে রোলিং পিন বলে। তো এটা পুরাটাই কিন্তু সলিড, আবার ফাঁকাও হইতে পারে। ঠিক আছে, আপনি যদি সেভাবে বানান, তো ফাঁকা হইতে পারে, ভিতরটা ফাঁপা। ঠিক আছে, তো ফাঁপা আর করার জন্য আমরা প্রথমে আমরা এটার এই লাইনটা সলিড করে দেব। এখান থেকে এইটুকু, এটা সলিড লাইন দিয়ে, এই যে দেখেন, এই লাইনটা যখন ছিল না, তখন এটা ভিতরে এমনি সাদা দাগ দেখা যাচ্ছে, সাদা এরিয়া দেখা যাচ্ছে। কিন্তু যখনই এইটা দিয়ে দিলাম, তার মানে এই লুপটা এখন ক্লোজ লুপ। ঠিক আছে, এবং এই জায়গাটা একটা জোন তৈরি হচ্ছে, তার মানে এই জায়গা যতক্ষণ পর্যন্ত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা জোন না, এরকম কালার হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে, এই যে এই বাটনটা এখানে স্কেচ মোড থেকে বের হওয়ার জন্য, তো আমরা স্কেচ মোড থেকে বের হই, স্কেচ মোড থেকে বের হয়ে আমরা স্কেচটা সিলেক্ট করে আমরা এখন ফিচারে যাব। এখানে দেখেন বাম পাশে ফিচার অপশনটা আছে, ফিচার অপশনে গিয়ে আমরা এই জিনিসটা ঘুরাইতে চাব। ঠিক আছে, তো এটা যদি আমরা ঘুরাইতে চাই, তাহলে এখানে একটা অপশন আছে রিভলভ। তো রিভলভ যদি আমি চাপ দিই, তাহলে ও অটোমেটিক স্কেচটা, কারণ আমার একটাই স্কেচ ছিল এবং একটাই সেন্ট্রাল অ্যাক্সিস ছিল, সে এটা নিয়ে নিছে। নিয়ে নিয়ে কী করলো, আমি যদি এখানে চাপ দিই, তাহলে সে এটা করে গেল। এখন দেখেন, আমার তো বেলুনের অর্ধেক হয়েছে, তার এক পাশ কই। তা আমি যদি রিভলভ অপশনটা নিই, নিয়ে আমি যদি চিন্তা করি যে এই জিনিসটাকে আমি কি করব, মিরর করব, দেখি মিরর হয় কিনা। এই যে এখানে একটা অপশন আছে মিরর, আমি যদি এখানে মিরর করি, দেখেন মিরর এখানে বলতেছে একটা সারফেস ক্রিয়েট করো। ঠিক আছে, আমি যে সারফেসটা ধরি, আমি যদি ওকে করে দিই, তাহলে দেখেন আমার এখানে খুব সুন্দর একটা বেলুন তৈরি করলো, রুটি বলার বানানোর যে বেলুনটা, সেটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন আপনার মনে হতে পারে যে রুটি বলার বেলুন তো এরকম খাড়া, বা না হলে এটা তো একটু মানে আর্টিস্টিক ডিসটা হইলো না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার এইখানে যাইতে হবে। আপনি যদি স্কেচ ক্রিয়েট করেন, স্কেচ এডিট করেন, ঠিক আছে, স্কেচেও করতে পারবেন, অথবা আপনি এখানেও অনেক কিছু করতে পারবেন। যেমন ধরেন এইখানে একটা শার্প জায়গা আছে, তো আমরা সাধারণত শার্প জায়গাগুলোকে এক ধরনের জিনিস দিই, সেটাকে আমরা বলি ফিলেট। তো ফিলেট আমরা যদি দেই, ঠিক আছে, তো এই ফিলেট, এটার যে রেডিয়াস, এখানে বলছে রেডিয়াস এটা 10 মিলিমিটার আছে, আপনি এটা কমাই দিতে পারেন। আপনি বলতে পারেন যে না, এটা 10 মিলিমিটার দরকার নেই, এটা 5 মিলিমিটার করে দেন। ঠিক আছে, তাহলে 5 মিলিমিটার করে দেন। আপনি চিন্তা করতেছেন যে এই সাবজেক্টটা, আবার এই যে ফিলেট যেটা, এই ফিলেটটা আপনি মাল্টিপল লাইন সিলেক্ট করতে হবে, মাল্টিপল লোকেশন, ধরুন এখানেও আপনি 5 মিলিমিটার দিতে পারবেন। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না এখানেও দিব, আপনার যদি মনে হয় না এখানেও দিব 5 মিলিমিটার, ঠিক আছে, তারপর আপনার যদি মনে হয় যে না এখানেও দেবো 5 মিলিমিটার, তারপর এখানে দেবো 5 মিলিমিটার, তাহলে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটা একটা দেখতে একটু ভালো লাগলো, তাই না? দেখতে সুন্দর লাগতেছে। এই জিনিসটা আপনি যখন নিয়ে যাবেন, তখন হয়তো যারা গৃহিণী আছে তারা দেখবে যে এই জায়গাগুলো খুব স্মুথ, তারা হয়তো জিনিসটা পছন্দ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিম্পল একটা প্রজেক্ট আর কি। ধরেন যে আপনার জাস্ট একটা রুটি বলানোর যে রোলিং পিন, সেটা আমরা বানাবো। আমার কাজ হচ্ছে যে এটা না, আমি যে জিনিসগুলো এখানে তৈরি করব, ঠিক আছে, সেই তো জিনিসগুলো
যেন আপনার বুঝতে সুবিধা হয়। কেন বুঝতে সুবিধা হয়? আপনি যেন রিয়েলিটির সাথে আগে ইঞ্জিনিয়ারিং পার্টে যাওয়ার আগে আপনি যেন রিয়েলিটিটা বুঝতে চেষ্টা করেন যে এখানে কোন অপশনগুলো দিয়ে কি কি করা যাচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার এইটুকুই আজকে। হ্যাঁ, প্রথম শুরু, পার্ট ওয়ান আপনারা ফলো করতে থাকেন। আমি পার্ট এর পর একটার পর একটা এখানে যতগুলো ফিচার আছে সবগুলো ফিচারে আমি দেখানো চেষ্টা করব আস্তে আস্তে। স্কেচ থেকে যত ধরনের ম্যানিপুলেশন করা যায় সবগুলো আমি করার চেষ্টা করব। ঠিক আছে? তারপর এখানে দেখেন শীট সারফেস আছে, শীট মেটাল আছে, ওয়েলমেন্টস আছে, মোল্ড টুল আছে। আমি এখানে কিছু সিমুলেশন আপনাদের দেখাইতে পারি যদি লাগে আর কি। ঠিক আছে? সেগুলো পরে। বাট আপাতত আপনারা এভাবে শুরু করেন। ঠিক আছে? আশা করি আপনারা আস্তে আস্তে সামনের দিকে আগায় যেতে পারবেন যদি আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকেন। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল সাবস্ক্রাইব করেন, কারণ এখান থেকে আমি দুটো পয়সা পাই। কারণ আপনাকে শেখালে আমার এই যে কষ্ট করতেছে সেটা যেন কোনো একটা রিটার্ন আর কি। ঠিক আছে? আর কোনো যদি সাজেশন থাকে যে আমার এই ভিডিও তৈরি করতে বা ভিডিওতে আপনার কি ধরনের ফিচার বা থাকলে সুবিধা হয় আমাকে যদি জানান, আমি আপনার সেটা এখানে অ্যাড করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে।